রাজ্যে পালাবদল হতেই দিকে দিকে প্রকাশ পাচ্ছে তৃণমূলের নির্লজ্জতার পরিচয়। বিভিন্ন প্রান্তে তৃণমূলের কার্যালয় থেকে বেরিয়ে আসছে একের পর এক নথি, আদতে যা সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি, যেমন রেশন কার্ড, জব কার্ড, আধার কার্ড ইত্যাদি। এবার মান্দারণ গ্রাম পঞ্চায়েতের নলডুবি 64 নম্বর বুথে তৃণমূলের দলীয় কার্যালয়ের বন্ধ আলমারি খুলতে বেরিয়ে পড়ে জব কার্ড, রেশন কার্ড এবং সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ জমির দলিল, সেই সঙ্গে কিছু সাদা থান কাপড়ও উদ্ধার হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাকে সামনে পেয়েই পাকড়াও করে বিজেপি নেতৃত্ব। সাফ জানিয়ে দেওয়া হয় সমস্ত কিছুর হিসেব বুঝে নেওয়া হবে। দেখো তো, যা বিগত দিনে যেভাবে নলডুবির বুথের বিভিন্ন জায়গায় যেভাবে জিনিসগুলো ঘাবলা হয়েছে, এখন যেহেতু তুমি মেম্বার এখানকার, তোমাকে এর হিসাব কিন্তু বোঝাতে হবে ভাই। আমরা কিন্তু হিসাব বুঝে নেব। দলীয় অফিসে সাধারণ মানুষের নথি কেন রাখা হবে প্রশ্ন স্থানীয়দের। বিশেষ করে সাদা থান কাপড় উদ্ধারের ঘটনায় নতুন করে রহস্য দানা বেঁধেছে। অসংখ্য পরিমাণ কার্ড, আপনারা বলুন, একটা রেশন কার্ড, একটা জব কার্ড, সাধারণ গরিব মানুষের হকের জিনিস, সেই জিনিসগুলো কিভাবে এই তৃণমূলের পার্টি অফিসে এলো? চলতো হামলা। তো যারা এর নেপথ্যে রয়েছে, এই যে রেশন কার্ড, এই যে জব কার্ড, এই যে অত্যাচার যেভাবে হয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাউকে ছেড়ে দেব না। তৃণমূলের পার্টি অফিসে সাধারণ মানুষের নথি উদ্ধার হওয়াকে ঘিরে স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের দাবি, এই সংক্রান্ত বিষয় তার নাকি জানাই ছিল না। আমি ওটা জানি না, ওটা যে আগের মেম্বার ছিল ও জানে। ওইটা আজ থেকে 2 বছর, এই ম্যাক্সিমাম 3 বছর থেকে 4 বছর আগে করে এইসব কার্ড। আমারও জানা ছিল না এত ছিল বলে। ওটা আগের যে মেম্বার ছিল আমার আগে, ওইটা আমি ওইটাও বলতে পারবো না। ওগুলো সে আগে ওই ওই কি বলে, ওই সরকার থেকে দান ফান দিত, মানুষকে না দিয়ে রেখে দিয়েছে। তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার হওয়া নথির সম্পর্কে তৃণমূলের নেতাই যদি কিছু বলতে না পারে, তাহলে কার স্বার্থে জমা করা হয়েছিল এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি উঠছে প্রশ্ন। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে তৃণমূলের প্রত্যেকেই চুরির সঙ্গে জড়িত রয়েছে। এই ধরনের অনেক কিছু জিনিসই দেখা গেছে এবং আরো রেজিস্ট্রেশন খাতা ফাতা দেখা গেছে, যেটা সাধারণ মানুষের জন্য, কিন্তু ওনাদের কাছে রাখার প্রয়োজন নাই, কিন্তু ওনারা তা সত্ত্বেও রেখেছে। তার কারণটাই হচ্ছে যে ওনারা রেখে রেশন কার্ড রেখে রেশনের ডিলারের সাথে কোনো একটা চুক্তিবদ্ধভাবে টাকা তোলা, জব কার্ড রেখে বা নতুন জব কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে কিন্তু কোনো ব্যক্তির ফটো নাই। এই থেকে বুঝে যাচ্ছে যে পরিষ্কারভাবে এরা চুরির সাথে যুক্ত আছে। বসিরহাট 1 নম্বর ব্লকের ঘোষপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী উদ্ধার। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষ গরিব মানুষের ত্রিপল ও ত্রাণ সামগ্রী আত্মসাৎ করে রেখেছিলেন। সরকার পরিবর্তন হওয়ায় চারিদিকে ধরপাকড় হচ্ছে, তাই সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রী বের করে তার নিজস্ব আত্মীয় স্বজন ও দলীয় কর্মী সমর্থকদের বাড়ি ও নির্জন জায়গায় লুকিয়ে রেখেছিলেন। কিন্তু গ্রামের মানুষ দেখে ফেলায় বাধা দেয়। সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাপ্পাদিত্য ঘোষ সহ তার অনুগামীরা। বলে বাপ্পাদাকে ছেড়ে দেওয়া ছিল, আর কিছু বলিনি। আজকে তোমার আবার খবর পাচ্ছি আমাদের কিছু ছেলেগুলো এদিকে ছিল, ওরা বলছিলাম গাড়ি থেকে লোড করে ত্রিপল সরাচ্ছে, চলে আয়। তাই আমাদের ওখান থেকে কম বেশি আরও আমার 5-7 জন ছেলেগুলো ওখানে ছিল, চল তো দেখি। এসে দেখি তোমার সত্যি ত্রিপল এখানে করা আছে। তারপরে আমার এখানে আশেপাশে আমাদের তারা এই গাড়িতে করে নিয়ে চলে গেছে। গাড়িতে করে মাল এখানে নামা ছিল, আরও চারিদিক থেকে সরাচ্ছে মাল। কোথায় কি আছে জানি না, তবে এখানে যেটা ঢুকেছে দেখেছে। প্রশাসনকে তদন্ত করে দেখার আর্জি বিজেপি নেতৃত্বের। পঞ্চায়েত সমিতির জিবি মেম্বার, বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির জিবি মেম্বার বাপ্পাদিত্য ঘোষ, তার নেতৃত্বে এখন ত্রাণ সামগ্রী কিছু পাওয়া যাচ্ছে। তার মধ্যে ত্রিপল আছে, যাতে পশ্চিমবঙ্গ সরকারের লোগো আছে। এবার তো এরকম ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে, এরকম হচ্ছে আপনার ঘর থেকে। তো এই নিয়ে আজকে সকালবেলা ওনার বাড়ি থেকে অনেকগুলো প্যাকেট বেরিয়েছে। এবার যে জন্য গ্রামের মানুষ এখন উত্তেজিত, তো সেই ব্যাপারে গ্রামের মানুষ এখন উত্তেজিত হয়ে এখানে এসছেন। ওনার বাড়ি হচ্ছে ঘেরাও করতে গেছিলেন। আমি থেকে বা আমাদের নেতৃত্ব থেকে, বসিরহাট দক্ষিণ মণ্ডল 6-এর নেতৃত্ব থেকে সেটাকে কন্ট্রোল করা হয়েছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন তার তদন্ত করবেন। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে যায় বসিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের রাজনৈতিক কার্যালয় কি শুধুই দলীয় কাজের জায়গা, নাকি সাধারণ মানুষের নথি নিয়ন্ত্রণের ঘাঁটি? প্রশ্ন তোলে সরব রাজ্যের সাধারণ মানুষ। আরামবাগ থেকে সুরাজ আলী খান ও বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।